নাটকে দীর্ঘ ১৪ বছর কাটানোর পর প্রথমবার সিনেমায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত ছবি সাবাতে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। আর শুরুতেই বড় অর্জন। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে তার অভিনীত সিনেমা সাবা। সম্প্রতি মেহজাবিন তার সিনেমা ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন। অভিনেত্রী জানান, সিনেমাটি যখন টরন্টো উৎসবে ডিসকভারি বিভাগে নির্বাচিত হয় তখন নিজের আনন্দ সেভাবে উদযাপন করতে পারেননি তিনি। কারো সঙ্গে সেভাবে যোগাযোগও ছিল না তার, কারণ তখন দেশের অবস্থা ভালো ছিল না। সে সময় সিনেমা নিয়ে উচ্ছ্বাস করার পরিস্থিতিও ছিল না। এছাড়া সাবা চরিত্র কেমন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, সিনেমায় সাবা একটি সাহসী মেয়ের চরিত্র। তিনি সবসময় এমন চরিত্রেই অভিনয় করতে চান। এদিকে দেশের পরিস্থিতি ও শুটিংয়ে ফেরা প্রসঙ্গে মেহজাবিন বলেন, শিল্পী হিসেবে আমার জায়গা থেকে ছাত্রদের পক্ষে আওয়াজ তুলি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমি মনে করি সবারই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, অন্যায়কে রুখে দেওয়া উচিত সম্মিলিতভাবে। তবে এই আন্দোলনের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এখন পরিস্থিতি কিছুটা ভালো হলেও আমার মনে হয় কেউই এখন শুটিং করার মানসিকতাই নেই। আমরা সবাই মিলে আগে দেশটাকে গোছাই, এটাই ভালো হবে। সাবা সিনেমায় মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। জানা যায় এবছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাবা। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।